আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সবজি বাগান। এটা হচ্ছে সিম গাছ, এটা হচ্ছে আপনার তুলসী পাতা গাছ, যেটা আসলে অনেক ঔষধি কাজে লাগে। দেখতে পাচ্ছেন সুপারি গাছ, এর টক হিসেবে আমরা ব্যবহার করি, খাই ছোটো মাছ দিয়ে। এটাও সুপারি গাছ, ফুল ধরেছে, ফল ধরেছে, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চুপাই গাছ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকগুলো চুপাই ধরেছে, অনেকগুলো দেখতে দেখতে অনেক সুন্দর লাগে দূর থেকে দেখেন। এই হচ্ছে আরেকটা সিম গাছ। এই সিম গাছটা আপনার ওই যে এই বড় আকারের মাছা করে দেওয়া হয়েছে, আমরা যেটা ঘুরি বলি আর কি, ঘুরি বা মাছা। এই মাচার সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। এভাবে সামনে সামনে আস্তে আস্তে ধীরে ধীরে সে আমরা আগায় যাবে মাচার উপরে। এই দেখতে পাচ্ছেন পুঁই শাক, নারিকেলের মাছের উপরে নারকেল গাছের যে ডাল, এটা দিয়ে মাচা তৈরি করা হয়েছে, এই মাচার উপরে পোশাক দেওয়া। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ গাছ, ধীরে ধীরে সে বড় হচ্ছে এবং পর্যায়ক্রমে সেই মাচার উপরে উঠে যাবে ইনশাআল্লাহ। সুতার মাচা আর একটা লাউ গাছ, এই যে মাশাআল্লাহ। এই লাউ গাছটা পর্যায়ক্রমে আপনার এই যে দেখেন ডালফলা ছেড়ে পর্যায়ক্রমে বড় হচ্ছে, অলরেডি মাচার উপরে উঠে গেছে এবং ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আরেকটা চুপাই গাছ, এটা আপনার ওজনের কারণে নিচে নেমে গেছে, মাটিতে পড়ে গেছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ওই সিম গাছ, আল্লাহ যদি রহমত করে এবং ফলন হয় ইনশাল্লাহ আমরা খেতে পারবো, এবং কি ওই নিজের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতে পারবো, এমনকি যদি বেশি হয় বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। এই যে আরেকটা গাছ, সিম গাছ, এটা মোটামুটি ভালো বড় হয়েছে। এই যে সিম গাছের কত সুন্দর ফুল, ছোটোবেলা এটা দিয়ে মুরগি নাড়াই খেলতাম, বাহ সুন্দর। এই পাশে আরেকটা চোপাই গাছ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মনে করেন যে আমার সবজি বাগান আপাতত। এই হচ্ছে আরেকটা চোপাই গাছ। ধীরে ধীরে আরও এগুলা সবজি গাছ বাড়ানো হবে ইনশাআল্লাহ। এই সবজি গাছগুলো, বিশেষ করে এই যে সুপারি গাছগুলো যেমন শুকিয়ে যেতেছে মনে হয়, এরকমটা অবস্থা। পাশে আছে নিম গাছ, এই যে নিম গাছ দেখতে পাচ্ছেন, নিম গাছও আছে। ওই পাশে বড়ই গাছ আছে, আতা ফল গাছ আছে। এরপরে যে দেখতে পাচ্ছেন ওই গাছ কি বলে, বেগুন গাছ, বেগুনও ধরেছে মোটামুটি ভালোই। এই যে বেগুন ধরেছে, বেগুনের ফুল, কত সুন্দর বেগুনের